এই অসময় যে কেন বৃষ্টি নামলো? কিরে, যাবি নাকি? আপনি কে? আপনি আমাকে কিছু বলতেছেন? তুই ছাড়া এখানে অন্য কেউ আছে নাকি? অন্য কোনো নাগর থাকলে না হয় তারই বলতাম। যাবি নাকি সেটা বল। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি সব কি বলছেন? কে কার নাগর? আমি তো বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, তার জন্য ভেতরে ঢুকেছি। আমি আমি জানতাম না এটা কি, আর কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকিনি আমি। না আক্কা, কোনো উদ্দেশ্য নিয়ে ধোকা নাই। শোন, এখানে যখন প্রথম প্রথম আসে না ছেলেরা, এরকম তাই বলে। আর তোর জন্য এটা বৃষ্টির রাত হলেও আমার জন্য সৌভাগ্যের। চল যাবি, চল। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি কোথাও যাব না। আপনি যেটা ভাবছেন আমি ওরকমটা না। আমি মসজিদের ইমাম। আমি মসজিদ থেকে বের হয়েছি বাসায় যাব, কিন্তু হঠাৎ বৃষ্টিতে ভিজে গিয়েছি, তাই এখানে আশ্রয় নিয়েছি। আমি জানতাম না, আমাকে ক্ষমা করবেন। তুই মসজিদের ইমাম সাহেব হয়েছিস তো তাতে কি? পুরুষ তো। মসজিদের ইমামদের কি যৌবনের ধাক্কা লাগে না? না তাদের ঘরের বউ বাচ্চা হয় না? চল যাবি, চল, এত নাকামি করিস না। আহ, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি ভুল করে এখানে চলে আসছি। আমি এখন যাই। আই দাঁড়া, যাবি কিনা বল। কোথায় যাব আমি? চাইলে রুমে যেতে পারিস, হাটে মাঠে ঘাটে, অথবা কোনো আবাসিক হোটেলে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। আপনি সব কি বলছেন? আমি বারবার বলছি আপনাকে, আপনি যেরকমটা ভাবছেন আমি ওরকম ছেলে না। আমাকে যেতে দিন, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ তুই যেতেই পারিস, তবে যাওয়ার আগে একটা কথা শোন। আমি জাস্ট 10 সেকেন্ডে চিল্লায় লোক জড়ো করবো, বলবো তুই আমাকে রেপ করতে আসছিস। দেখুন, আমার উপর এত বড় অপবাদ দিবেন না। আমি ওরকম ছেলে না। আমি তো আপনাকে বললাম আমি মসজিদের ইমাম। আচ্ছা বুঝতে পারছি, পুরুষ পোলারা আমাদের কাছে এসে সবাই একটু আকতি মিনতি করে রেট কমানোর জন্য। তুই যেহেতু মসজিদের ইমাম পরিচয় দিয়েছিস, তোর জন্য 50% লেস, ওকে? আমাকে ক্ষমা করবেন, আমি পারবো না। আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন প্লিজ। আশেপাশে কেউ আছো? প্লিজ থামুন থামুন। আপনি কাউকে ডাকবেন না। কেউ জেনে গেলে আমার পুরো কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, আপনি এক রাতের জন্য কত টাকা নেন? 10,000। দেখুন, আমি সামান্য একজন মসজিদের ইমাম। আমার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না। আরে গাধা নাকি, তোকে তো আমি বললাম তোর জন্য 50% ডিসকাউন্ট। যা, তুই 5,000 টাকাই দিস। দেখুন, আমি তাও পারবো না। আমি আপনাকে 2,000 টাকা দিব, তাও একটা শর্ত আছে। কি শর্ত বল? পুরো রাতের জন্য আপনাকে 2,000 টাকা দেব। আপনাকে আমি যা করতে বলবো আপনাকে তাই করতে হবে। শোন, এই চুমকি না টাকার জন্য সবকিছু করতে পারে। তুই টাকা দিয়ে আমাকে ভাড়া নিয়ে যাবি, তুই যা বলবি আমি তাই করব। সকাল হবে আমি চলে আসবো। ঠিক আছে, আপনাকে এক রাতের জন্য আমি ভাড়া করলাম। তাহলে চল, কোথায় যাবি? আমার বাসায়। ও, তোতা পাখি এখন মুখ খোলাচ্ছে। এতক্ষণ মসজিদের ইমাম এইসব করে না, ভুল করে ঢুকেছে কত কথা। এই ছিল মনে মনে সোজা নিজের বাসায়। আচ্ছা ঠিক আছে, চলুন আমার সাথে। চল। একটু আস্তে, লোকজন দেখতে পেলে সমস্যা হয়ে যাবে আমার। আসুন। এটা আমি কি দেখলাম? হুজুর, হুজুরের সাথে একটা মেয়ে, মেয়ের আবার লিপস্টিক ভারী, তার মানে সে হইতেছে পতিতা, তার মানে হুজুরের ঘরে পতিতা। বাহ 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 বাহ, চরম একটা গুটি করে দিতে হইব। এই গুটি মিস করা যাইব না। আমার একদিন বলছিল আমার কানের মধ্যে হেডফোন লাগানো দেখা গান বাজনা নাকি হারাম। আমারে হালাল হারামের হাদিস শোনায়া সে গড়ে নিয়া পতিতা ঢুকাইছে। কিন্তু গুটিটা আমি কোন জায়গায় করবো? গুটিটা করবো কই? মাতবর সাহেবের বাড়িতে ঘটনা, তার মানে মাতবর সাহেবরে নিয়ে এই গুটিটা সাজাইতে হইব। মাতবর সাহেব চা খাইতে গেছে,
আমি ধরে নিয়ে আসতেছি, কোনো সমস্যা নাই। মানুষ চিনতে ভুল কইরাছি আমার এ জীবনে, হুজুর ঢুকছে সেরি লইয়া যাব মাতবরের কাছে। খবর 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 রে তাজা খবর। মাতবর সাহেব না? আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাহফুজ, এত খুশি খুশি? আমি তো ভাবছিলাম আপনার দোকানে, আমি তো আপনার কাছেই যাইতেছিলাম। আজকের দিনের আজকের রাতের সেরা খবর নিয়ে আসছি আপনার জন্য। বাহ বাহ, সেরা খবর নিয়ে এসো আমার জন্য, আবার খুশি খুশি লাগতেছে। কও তোমার খবর কও। কিন্তু সেরা খবরটা কি আপনি মাইনা নিতে পারবেন কিনা শোনার পর, ওইটাও একটা চিন্তার বিষয়। আহা, অত বাহানা করো না তো, সোজাসুজি কও। বলবো, বলার জন্যই তো আসছি, বলার জন্যই তো আপনাকে খুঁজতাছি। আপনার বাড়িতেই তো ইমাম সাহেব থাকে, তাই না? হ্যাঁ। মাতবর সাহেব, আপনি থাকেন রাত বিরাইতে বাহিরে, আপনার বাড়িতে কখন কি হয় ওই খোঁজ খবর কি আপনি রাখেন? আমার বাড়িতে কখন কি হয়, আমার বাড়ির খোঁজ খবর আমি রাখবো না তাহলে কে রাখবে? আচ্ছা, তুমি কি বলতে চাও একটু স্পষ্ট শোনাও তো। আপনি আপনার বাড়ির কোনো খোঁজ খবর রাখেন না, আপনি রাখেন এলাকায় কখন কার বাড়িতে কি ঝামেলা হইছে না হইছে, এইগুলা খোঁজ খবর রাখেন। আপনি আপনি আপনার বাড়ির খবর রাখেন বলে আমার কাছে মনে হয় না। আচ্ছা ঠিক আছে, বলো না। বলবো, বললে তো আপনার পায়ের রক্ত গিয়া মাথায় উঠবো। শুনেন, এই যে আপনার বাড়িতে ইমাম সাহেব থাকে, আমাদের মসজিদের ইমাম, তারে আমরা সবাই মিলে সম্মান করি, কিন্তু সে তো সম্মানের যোগ্য না, তারে আমরা ভুয়া ভুয়া সম্মান করি। এই শোনো, সে কিন্তু একজন ইমাম, হ্যাঁ, সে মানুষকে দিনের পথ দেখায়, তার সম্বন্ধে তুমি এইভাবে বলাটা তোমার ঠিক হইতেছে না। আপনি তো তারে সম্মান করতেছেন, কিন্তু সে কি আপনার সম্মান রাখছে? কি ব্যাপার, তুমি হাসতেছো? আমি তো কিছু বুঝতেছি না। মাহফুজ, একটু খোলাখুলি কও না। শুনেন তাইলে, গেছিলাম আপনারে খোঁজার লাগে আপনার বাড়িতে, বাড়ি থেকে আমি বের হইছি, মানে আমার মুখটা হালকা একটু ঘুরাইছি, ঘুরাই দেখি ওমাগো ঠোঁটের মধ্যে লিপস্টিক, শাড়ি পরা। আমি কই কিরে, আমি কি রাতে জিন পরে কিছু দেখলাম? দেখি না, সাথে টুপি পরা আমাদের ইমাম সাহেব। মেয়েটা হইতাছে একটা পতিতা। এই পতিতা মেয়ের নিয়া আপনার বারান্দার ওই যে সবার কোনার রুম, ওই রুমে আমি আমার নিজ চোখে ঢুকতে দেখছি। মাহফুজ, তুমি আমার গ্রামের পোলা, তুমি আমারে কিন্তু ভালো করে চেনো। 10 গ্রামের মাতবর আমি, ভালো মন্দ বিচার কিন্তু সবকিছু করি। তুমি কিন্তু আগুনে হাত দিছো, তুমি আমার বাড়ির ইজ্জতের প্রতি হাত দিছো। কি কইতেছো এগুলা? মাতবর সাহেব, আপনি এই যে একটা গর্জন দেন, এই গর্জনটারে কিন্তু এলাকার সবাই ভয় পায়, আমিও ভয় পাই। মাথা গরম করলে চলবো না তো, মাথা রাখতে হইব ঠান্ডা। ঠান্ডা মাথায় আপনার ইজ্জতটা আমি বাঁচাইতে চাইতেছি, আর আপনি করতেছেন মাথা গরম। এটা আমাদের নিজেদের ভিতর মিউচুয়াল করতে হইব। আমার কাছে তো প্রমাণ আছে, আমি মাহফুজ সব সময় কিন্তু আগুন নিয়ে খেলতে ভালোবাসি। আমি যেমন আগুন নিয়ে খেলি, ওই আগুনের প্রমাণ, প্রুফ সবকিছু কিন্তু আমার কাছে থাকে। মাহফুজ, যদি তোমার কথা যদি সত্যি হয়, তাহলে ওই ইমামকে যে আমি কি করব সেটা তুমি নিজেই চোখে দেখতে পারবে। আর যদি তোমার এই কথা মিথ্যে হয়, তাহলে কিন্তু মাহফুজ, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আহা, সত্যি হয় কি? সত্যি হয়ে গেছে, আমার কাছে প্রমাণ আছে না? এখন শুনেন, আপনি হইতেছেন আমাদের এলাকার গণ্যমান্য একটা ব্যক্তি, মাতবর সাহেব। এখন আপনার বাড়িতেই ঘটছে ঘটনা, এখন আপনার নিয়েই যদি সব সলিউশনটা করতে যাই, এলাকার মানুষ জানাজানি হয়ে গেলে মান সম্মান আপনার কমবো। ভালো হয় কি, আমাদের মসজিদের মুয়াজ্জিম সাহেব, তারেও কিন্তু আঙ্গ এলাকার মানুষ মানে। তাইলে কি করতে হইব, আপনার নিয়ে এখন মুয়াজ্জিমের বাসায় যাইতে হইব, বাসায় গিয়া উনারে নিয়া হুজুরে হাতে নাতে ধরতে হইব, এরপরে চলবো শুধু পিটানি। হ্যাঁ, ঠিক বলছো। মুয়াজ্জিম সাহেবের বাড়িতে চলেন, উনারে নিয়া আপনার আমি হাতে নাতে ধরাই দিতেছি, চলেন। চলো। আমার হাতে সব প্রমাণ আছে, আমি প্রমাণ দিব, চিন্তা করেন না। আসসালামু আলাইকুম, মুয়াজ্জিম সাহেব বাসায় আছেন নাকি? একটু বাইরে আসেন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মসজিদের ইমাম নাকি একটা পতিতা আমার বাড়িতে ঢুকাইছে। মাহফুজ আমার রাস্তায় সেই কথা কইল, তাই আমি যাওয়ার সময় আপনার সঙ্গে করে নিয়ে যাব। কি কোন মাতবর সাহেব, এই কথা তো আমার বিশ্বাস হইতেছে না। বিশ্বাস আপনার হইতে হইব না তো, বিশ্বাস করানোর জন্য আমি আছি। আমি মাহফুজ মানুষকে সব কথা বিশ্বাস করাই। শুনেন, হুজুর আর আপনি তো একসাথেই ছিলেন, হুজুর কই? নামাজ পড়ে বাসায় গেছে। হ্যাঁ, বাসায় গেছে তো, শুধু একা যায় নাই, সাথে লিপস্টিক পরা একটা পরিপতিতা নিয়ে গেছে। কি কোন? আরে মজ্জেম, এই কথা শুনে তো আমার আকাশটা ভাঙ্গা মনে হয় যে মাথায় পড়লো। হ্যাঁ, এখন এখানে দেরি না করে আমার সাথে চলেন। আমার বাড়িতে ইমামরে হাতে নাতে ধরবো। চলেন, এই জন্যই আপনার কাছে আইছি। এত রাত্রে ইমাম সাহেবকে ডিস্টার্ব করা কি ঠিক হইব? আরে আল্লাহ, এখনো আপনি কইতেছেন ডিস্টার্ব? হ্যাঁ, এই কথা শোনার পর আপনার কি কিছু মনে হইতেছে না? হ্যাঁ, আপনি তো মজ্জেম। মাতবর সাহেব, আমরা কিন্তু এই জায়গায় ভালো একটা সময় নষ্ট করে ফেলাইতেছি। কি হইলো, খারাই রয়েছেন কেন? চলেন। সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি হাঁটেন তো মাতবর সাহেব। আসেন 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 মাতবর সাহেব, আসেন মুয়াজ্জিম সাহেব, আসেন আসেন। আমি আমার নিজের চোখে দেখছি, ওই যে কোনার রুমটা আছে না, ওই কোনার রুমে নিয়ে ঢুকছে। কিন্তু মাহফুজ, যেহেতু আমার ভাড়াইটাই ইমাম সাহেব, আমি তো আর সরাসরি যে রুমে চেক করতে পারি না। তুমি যাইয়া ডাইকা নিয়ে আসো। আপনি হইতেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনার কি সব জায়গায় পাঠানো যাইব? আমি আছি না, আসেন মুয়াজ্জিম সাহেব। যান। আরে আসেন, একটা খেলা দেখাই নিয়ে আসি, আপনারা আসেন। ই আল্লাহ, কোন দুনিয়ায় আছি? মসজিদের ইমাম, যার পিছনে নাকি শত শত মুসল্লি নামাজ পড়ে, আর সেই ইমাম সাহেব তাও আবার আমার বাড়িতে পতিতা ঢুকাইছে। ই আল্লাহ, কিয়ামতের তো মনে হয় আর বেশি দেরি নাই। আচ্ছা, যদি ঘটনা সত্যি হয় তাহলে তো ইমাম সাহেব, আচ্ছা আগে আসুক, আগে আসুক। আমি হইলাম 10 গ্রামের মাতবর, আর আমার বাড়িতে যদি এই কেলেঙ্কারি হয় তাহলে আমি সমাজে মুখ দেখামো কেমনে? আসুক। আসেন মুয়াজ্জিম সাহেব, আসেন। সর্বনাশ, খাইছে আমারে। দেখছেন মুয়াজ্জিম সাহেব, এখন মোনাজাতে বইছে। ম্যাডাম, মোনাজাত শেষ করেন। চিন্তা করেন, আসামি কই? হুজুর, শ্রদ্ধেয় হুজুর, একটু আসেন। হুজুর, কিছুই হয় নাই, আপনার জন্য মিষ্টি নিয়া বাহিরে একটা মজলিস সাজাইছি। আসেন ম্যাডাম, আপনিও আসেন। আরে আসেন আসেন হুজুর, আসেন। কি পাই নিছেন আপনি? আপনি মনে করছেন কেউ কিছু জানে না? না, এই এই মেয়ে আয়। পাইছি হুজুর রে, পাইছি। দাঁড়ান এনে। এই যে দেখেন, এই মেয়ের জীবনে দেখছেন এই এলাকার মধ্যে? এই মেয়ে নিয়ে আপনার বাড়িতে আপনার রুমে ঢুকছে। হাতে নাতে ধরছি তো, লুচ্চা হুজুর রে, হাতে নাতে ধরছি। এই যে প্রমাণ, আপনি না প্রমাণ চাইছিলেন, ওই যে প্রমাণ আরেকটা। বিচার করেন। ইমাম সাহেব, এই মায়া কেডা? আর আমার বাড়িতে আপনার রুমে এই মায়ারে কেন ঢুকাইছিলেন? কি হইল? চুপ করে কেন আছেন? কথার উত্তর দেন। উনি একজন পতিতা, আর ওনাকে আমি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছি। ইমাম সাহেব, 10 গ্রামের মাতবর আমি। এই 10 গ্রামের বিচার আমি করি। আজকে আমার বাড়িতে আপনি একটা পতিতা মায়ারে ঢুকাইছেন। আপনার কলিজা কত বড়! আরে আপনি তো ইমাম, আপনার পিছনে শত শত মুসল্লি নামাজ পড়ে, আপনি মানুষের দিনের পথে আনেন। আর আজকে এইটা আপনি কি করলেন? অহন আমি আপনারে কি করুম? আর অহন এই 10 গ্রামের মানুষ আমারে কি কইব? একবারও কি চিন্তা করলেন না? এই মায়ারে ঢুকাবার আগে
একবারও কি আপনার বুকটা একটু কাঁপলো না? ইমাম সাহেব, কি এই নাকি আপনার চেহারা? মুয়াজ্জেম সাহেব, আপনি এই ইমাম রে আমার মাইয়ার লগে বিয়ার প্রস্তাব দিছিলেন, এখন আপনি কোন এই ইমামের সঙ্গে আমার মাইয়ার বিয়া দিব আমি? আরে আল্লাহ তো আমারে বাঁচাইছে অল্পের জন্য। মাহফুজ যদি এই কথাটা না বলতো আর এইটা যদি প্রমাণ না দিত, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাইতো। জানি আপনার কোনো উত্তর নাই, উত্তরটা আমার কাছেই। আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই হুজুরকে কত বিশ্বাস করছিলাম, নিজের ছেলের মতো ভালোবাসছি, আর কত স্বপ্ন দেখছি নিজের মেয়েকে নিয়ে, যে এই হুজুরের সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে তাকে এই বাড়িতেই রাখবো। কত আশা ছিল, আজকে এই হুজুর সব তছনছ করে ভেঙে দিল। কি আর বলবো, এদের শাস্তি হওয়াই উচিত। হ্যাঁ, বিচার করুম, এমন বিচার 10 গ্রামের মানুষ যেন এই বিচার দেখে শরীর কাঁপা উঠে। আমি যারে নিয়ে সারাটা জীবন সংসার করতে চাইছি, যারে মন থেকে বিশ্বাস করছি, ভালোবাসছি, সে কিনা একজন বিশ্বাসঘাতক, এটা ভাবতে আজকে আমার অবাক লাগতেছে। আমি ভাবছিলাম আপনারে আমি ভালোবাসি, এটা আমার বাবা কোনোদিনও মাইনে নিব না, কিন্তু আপনার ব্যবহার, চাল চলন, আচার আচরণ দেখা আমার বাবা আপনার সাথে আমার বিয়ে মাইনে নিছিল। আপনিও তো আমার ভালোবাসেন, তাহলে আপনি এমন কাজ কেমনে করতে পারলেন? শেষ পর্যন্ত কিনা একজন পতিতারে তো আমাকে বাড়িতে নিয়ে আইছেন, তার সাথে আপনি সময় কাটান, আপনার পছন্দ এতটাই নিকৃষ্ট। যাক, ভালোই হয়েছে, আগে আগে আপনার আসল রূপটা বাইর হয়ে আইছে। আপনার মতো বিশ্বাসঘাতকের সাথে আমার বিয়ে হইলে সারাটা জীবন আমার ধ্বংস হয়ে যাইতো। মা তুই চুপ কর, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। এই হুজুরের চরিত্র আমাকে সবার সামনে এখন পরিষ্কার হয়ে গেছে। মাতবর সাহেব, আমার কিন্তু একটা কথা আছে। কও। আপনি যেই বিচারই করেন আমি কিন্তু মানবো, কিন্তু আমার একটা কথা আছে। আমি এই হুজুরে করই গাছের কাঁচা চেলি আছে না, এটা দিয়ে বাইরে দিতে চাই। আমার অনেক অপমান করছে। মাহফুজ, এই ইমামের এমন বিচার করুম 10 গ্রামের মানুষ দেখা কাইপা উঠবো। ওর চুল কাটুম, ঘোল ঢালুম, গলায় জুতার মালা গলায় দিয়া এই 10 গ্রাম ঘুরামো। থামেন। এতক্ষণ এই ফেরেস্তার মতো মানুষদের আপনারা অনেক অপমান করছেন, মাফ করবেন। আমার মতো একটা পাড়ার মেয়ে আপনাদের মাঝখানে কথা বলতেছি, আরে এই ফেরেস্তা তুল্য মানুষটা আপনাদের সব অপমান আমার জন্য মুখ বুজে সহ্য করতেছে, কিন্তু আমি আর পারতেছি না মুখ বুজে সহ্য করতে। হ্যাঁ, আমি পতিতা, আমি পাড়ার মাইয়া, আমি মাঠে ঘাটে বনে বাজারে হোটেলে রুমে মানুষের কাছে টাকার বিনিময়ে দিয়ে থাকি। আজকে না এই মানুষটাও 2000 টাকার বিনিময়ে আমাকে ভাড়া নিয়ে আসছে। আপনার বাড়িতে এই লোকটা আমাদেরকে ঘর থেকে টেনে হিসেবে বের করে নিয়ে আসছে। আপনি জিজ্ঞেস করুন তো ওনাকে, আমাদেরকে ঘরে কোন অবস্থায় পাইছে উনি? মাহফুজ, ওদের দুইজনকে তুমি কোন অবস্থায় পাইছো? চরিত্রে লুচ্চা হইলেও যাতে তো হুজুর আকাম কুকাম কইরা নামাজে খাড়া হয়ে গেছিল। কি? জি, চুপ করেন। আল্লাহর আরশ কেঁপে উঠবে এরকম একটা মানুষের ব্যাপারে কুমন্তব্য করলে। আসল ঘটনাটা শুনুন। উনি 2000 টাকার বিনিময়ে ভাড়া এনে ওনার ঘরে গিয়ে আমাকে কি করছে। আসুন। আপনি বসুন। নেন, বসলাম। শুনেন, রাত কিন্তু শেষ হয়ে যেতেছে, যা করবার তাড়াতাড়ি করেন। ভাড়া এসি দিকে যে সারা রাত সজাগ থাকবো এমনটা না, আমিও মানুষ, আমার ঘুমাইতে হইব। সবই ঠিক আছে। আমি যখন আপনার সাথে কথা বলেছি তখন আপনাকে একটা শর্ত দিয়েছিলাম, আপনার কি মনে আছে? আছে। শর্ত মোতাবেক আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে। আরে হ্যাঁ, মনে আছে তো। আচ্ছা, আপনি কি ওযু করতে জানেন? হে, কাজ করা লাগে আবার উজু করা লাগে নাকি? আপনি উজুর হাদিস শোনাইতেছেন কেন? যেটা করবার জন্য আনছেন ওইটা করেন। আমি আপনাকে শর্ত দিয়েছি, আমি যা বলবো আপনি তাই শুনবেন। আপনি আমার কোনো কথাকেই রিপিট করে উল্টা প্রশ্ন করতে পারবেন না। আপনাকে প্রশ্ন করেছি আপনি ওযু করতে জানেন কিনা। ছোটবেলা করছিলাম, এখন পুরোপুরি মনে নাই।
নামাজ পড়তে জানেন? আশ্চর্য, বারা খাটতে আসলে কি আপনার নামাজও পড়া লাগে নাকি? এটা কোন ধরনের কথা? যেটা করতে আনছেন ওটা করে ছেড়ে দেন না। আপনাকে আগে একবার বলেছি, আমি যা বলবো আপনাকে তাই শুনতে হবে, আমাকে উল্টো কোনো প্রশ্ন করা যাবে না। আপনি কি নামাজ পড়তে পারেন? না। সূরা হাদিস কিছু জানেন? ছোটবেলা মায় যখন বাইসা ছিল মক্তবে পাঠাইতো, ওইখানে কায়দা পড়ছিলাম তো। আলহামদুলিল্লাহ আর কুল আল্লাহ সূরা ছাড়া আর কিছু পারি না। যতটুকু জানেন তা দিয়ে হবে। আর নামাজ কিভাবে পড়তে হবে আমি আপনাকে সবকিছু শিখিয়ে দেব। আরে আজব তো, এখানে 2000 টাকা দিয়ে নিয়ে আইনা লেকচার শোনাইতেছে। এই মিয়া, আমরা টাকার বিনিময়ে যাই, যাই কাম সেরা সময় শেষ চলে আসি। এখন কি আপনার কাছে নামাজ কেমনে পড়তে হইব, সূরা কালাম কি করতে হইব, এই হাদিস আর বয়ান শোনান লাগেছি? আপনি কি মনে করতেছেন যে এটা আপনার ওয়াজের ময়দান? না, এটা ওয়াজের ময়দান না। আমি আপনাকে টাকা দিয়ে নিয়ে আসছি সারা রাতের জন্য। আমি যা বলবো আপনি তাই শুনবেন, এটা আপনার সাথে কথা ছিল। হ্যাঁ বলেন। শুনুন, এই দুনিয়াতে আমরা আসছি দুদিনের জন্য। কখন যে কে চলে যাবে তা আপনিও জানেন না, আমিও জানি না। কথাই বলে দুদিনের দুনিয়া, আজকে আছি তো কালকে নেই। আর এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষা স্বরূপ। আমাদের মুসলমানদের অনেক নিয়ম কারণ আছে। আমি যদ্দূর জানি আপনি মুসলমান, আর একজন মুসলমান নারীর পর্দা করা ফরজ। আর ফরজ এমন একটা নিয়ম যেটা আপনাকে মানতেই হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, সে নারী হোক আর পুরুষ হোক। আপনি যেভাবে চলাফেরা করছেন, একজন মুসলিম নারী এভাবে চলাফেরা করতে পারে না। আপনি যে জগতে আছেন, যেভাবে আছেন, আপনি কি একবারও চিন্তা করেছেন আপনার ভবিষ্যৎ কি হবে? মৃত্যুর পর মহান স্রষ্টা আল্লাহ তাআলার কাছে আপনি কি জবাব দেবেন? মরতে তো একদিন হবেই। জন্ম যেহেতু নিয়েছি, মৃত্যু অবশ্য। তাই বলেই দুনিয়াতে পেটের দায়ে হোক আর যে কোনো কারণেই হোক, এমন কোনো কাজ করা যাবে না যে আল্লাহ তাআলার লানত আসে আমাদের উপরে। আমি আপনাকে অনুরোধ করছি, আমার কথাগুলো আপনি মন দিয়ে শুনবেন। মানেন কি না মানেন সম্পূর্ণ আপনার উপর। আজকে যদি আপনি মারা যান, আপনার লাশটা দাফন হবে কিনা সেটা কি আপনি বলতে পারেন? আপনার লাশটার জানাজা হবে কিনা সেটা কি আপনি বলতে পারেন? আল্লাহ না করুক যদি আপনি মারা যান, কি জবাব দিবেন মৃত্যুর পরে? কি করেছেন আপনি? আমাদের দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কিছুই আমাদের সাথে যাবে না, শুধু যাবে আমল নামা। এত সুন্দর শরীর, হাত পা সব কিছুই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এই মাটিতে মিশে যাবে। আমরা যে পাপ পূর্ণ করছি এগুলোর হিসাব নিকাশ নেবেন যে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি যখন আমাদেরকে প্রশ্ন করবেন, কি জবাব দেব আমরা? একবার ভেবে দেখেছেন? আজ না হয় অনেকে আছে পাশে, কেউ না কেউ আপনাকে হেল্প করছে, কেউ না কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে। যে কোনোভাবে মানুষের মন জয় করে আপনি জীবিকা অর্জন করছেন। তো মৃত্যুর পর যেখানে যে অনন্তকাল থাকতে হবে, শেষ নেই শুরু আছে, সেখানে কি করবেন? শুনুন, হাত জোর করে বলছি, এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। আপনি পরিবর্তন হয়ে যান, দেখবেন এই দুনিয়াটা অনেক সুন্দর। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ শুধু ইবাদত করতে বলেনি, বলেছে জিন্দেগিও করো, আমার বন্দেগিও করো। আপনি জীবিকার প্রয়োজনে যেটা করছেন এটা জীবন হতে পারে না। আপনি দিনের পথে চলে আসুন, দিনের পথে চলুন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে ভালো পথ দেখাবেন। আপনি আমার কথা যদি নারাজ হয়ে থাকেন, রাগ করে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি যা কিছু বলেছি আপনার ভালোর জন্য বলেছি, আপনার মঙ্গলের জন্য বলেছি।
ইহকাল এবং পরকাল দুই কালে আপনার জন্য শুভকামনা বয়ে আনো। আমি এটাই চাই। দেখুন, আপনি আজকে যেভাবে আমাকে বুঝিয়ে কথা বললেন, সেভাবে কোনোদিন কেউ আমাকে বলেনি। ছোটবেলা বস্তিতে জন্মাইছি, বস্তিতেই বড় হয়েছি। আমার জন্মের পর আমার মায়ের ফেলায় আমার বাপে আরেকজনের বিয়ে করে চলে গেছে। একটু বড় হওয়ার পরে মায়ও মইরা গেছে। এই সমাজে লাতি উষ্টা খেয়ে বড় হয়েছি। একটা সময় যেহেনি যেতাম, সেহেনি মানুষ খালি এই দেহটার প্রতি লোভ লালসা দিত, হায়নার মতো এই দেহটার উপর ঝাঁপাইয়ে পড়তো। একটা সময় বাধ্য হইয়া এই কামের নাম পেটের দেয়, যে মানুষের বাড়িতে কাম করতে গেলে যদি এই দেহটাই চায়, তাহলে এই দেহটা বেশি টাকা ইনকাম করি। কিন্তু বিশ্বাস করেন, কেউ কোনো দিন আমাকে এইভাবে ইসলামের কথা বোঝায় বলে নাই। আমি যে একজন মুসলিম নারী সেটা আমি ভুলেই গিয়েছিলাম। কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের ফজিলত কি, আমাদের কিভাবে পর্দা করে চলতে হবে, একটা মুসলিম মেয়েকে কিভাবে চলতে হয়, এই কথাগুলোর ব্যাপারে বিশ্বাস করেন আমার বিন্দু বিসর্গ কোনো জ্ঞান ছিল না, কোনো ধারণা ছিল না। কারণ এরকম কথা আমাকে কেউ বলে নাই। আজকে আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি যদি না খেতে পেয়ে মরেও যাই, আমি আর কোনোদিন এই পেশায় যাব না। কোনোদিন আমি ন্যাক্কারজনক রাস্তায় চলবো না, হারামের পথে চলবো না। আমি এখন থেকে গার্মেন্টসে কাজ করে খাবো, বিক্রি করে খাবো, মানুষের দুয়ারে দুয়ারে কাজের জন্য ঘুরবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। কিন্তু আমি আর কোনোদিন হারাম পথে ইনকাম করে খাবো না। কথা দিলাম আমি। আলহামদুলিল্লাহ। আজকে থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। আপনি কি আমাকে একটু অজুটার নামাজটা শিখিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে অজুর নিয়মকানুন সব শিখিয়ে দিচ্ছি, নামাজের নিয়মকানুন শেখাচ্ছি, কিন্তু আপনাকে তওবা করতে হবে। আমার সাথে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিউ রাব্বি মিন কুল্লি জামবিও ওয়া আতুবু ইলাইহি ওয়া বিল্লাহি লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। ওয়াল আলিয়্যুল আযীম। আচ্ছা, এবার চলুন, আপনাকে অজু শিখিয়ে দিচ্ছি, এমনকি নামাজ কীভাবে পড়তে হবে সব কিছু শিখিয়ে দিচ্ছি। চলুন, আপনাকে আমি হিজাব দিচ্ছি, আপনি অজু করে এশার নামাজটা পড়ে নিন। আসুন আমার সাথে। আল্লাহু আকবার। আপনি অজু সেরেছেন? জি, আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি ওইভাবেই উজু করেছি। ইশারের আজান হয়ে গেছে। আপনাকে যেভাবে শিখিয়ে দিয়েছি সেজদা, রুকু, ঠিক ওইভাবেই সব কিছু করে ইশারের নামাজটা আদায় করে নেবেন। ঠিক আছে। আমি ভেতরে আছি। نويت وصل الله تعالى على بركات سنة البشر فضلت لم تنجل تتخفت شرط الله سنة سبحانك. এবার শুনলেন তো ইমাম সাহেব আমাকে ভাড়া এনে কি করেছে? আরে আমি তো পতিতা। আজকে না হুজুরকে আমি রীতিমতো ফাঁসিয়ে দিয়েছিলাম। উনি বাধ্য হয়ে 2000 টাকার বিনিময়ে ওনার বাড়িতে আমাকে ভাড়া নিয়ে আসছে। আজকে উনি আমার চোখ খুলে দিয়েছে। খোদার দুনিয়ায় আমাকে একটা নতুন জীবন দান করছে। আজকে উনি যদি আমাকে না নিয়ে আসতো, তাহলে আমি হয়তো মরার দিন পর্যন্ত মানুষের বিছানায় বিছানায় শুয়ে বেড়াইতাম। সেইভাবেই হয়তো মরে যেতাম। আমার জানাজা হতো না, আমার লাশটা হয়তো কোনো জঙ্গলে শিয়াল কুকুরে টেনে হিসড়ে খাইতো। কারণ আমাদের এই সমাজে তো পতিতাদের আবার জানাজা হয় না, কবর হয় না, গোসল হয় না। আরে আমরা পতিতা হইলেও তো
কিছু কিছু হুজুরা যে ওয়াজ করে শুনি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন খুশি হয় তখন নাকি উনি উদার করে পুরো দুনিয়াতে বৃষ্টি দান করে। আর সেই রহমতের বৃষ্টির রাতেই এই ফেরেশতাগুলো মানুষটাকে আমি পেয়েছি, ওনার হাতে আল্লাহ স্বয়ং আমাকে তুলে দিয়েছে। আর সেই সাথে পেয়েছি আমি একটা নতুন জীবন। আজকে আমি বুঝতে পেরেছি 5 ওয়াক্ত নামাজের কি ফজিলত, ঈমানের সহিত সৎ পথে চলার কি শান্তি। এই ফেরেশতাগুলো মানুষটা যদি না থাকতো না, আমি হয়তো এভাবেই মানুষের বিছানায় বিছানায় শুয়ে বেড়াইতাম, এভাবেই মরতাম। আজকে যখন উনি আমাকে ভাড়া এনে, আমি ভেবেছিলাম তো উনি হয়তো অন্যান্য হায়নাদের মতো আমার ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিন্তু না, উনি বিশ্বাস করুন একটা বারের জন্য চোখ তুলে আমার চেহারার দিকে তাকায় নাই, আমার এই দেহটার দিকে তাকায় নাই। এসে আমাকে এই যে নামাজের খিমাটা এটা বের করে দিয়েছে, বলছে অজু করে এসে নামাজে দাঁড়াইতে, কিন্তু আমি তো নামাজ জানি না। এই মানুষটা আমাকে সূরা কালাম থেকে শুরু করে কিভাবে রুকুতে যেতে হয়, কিভাবে সিজদা দিতে হয় সবকিছু শিখিয়ে নামাজ পড়িয়েছে, এবং ঈমানের সহিত একটা মুসলিম মেয়েকে কিভাবে চলতে হবে সেই সব হাদিস আমাকে শুনিয়েছে। এই মানুষটার সবগুলো কথা যখন আমি শুনলাম তখন আমি বুঝতে পেরেছি জীবনে আমি কত পাপ করেছি, কত ভুল করেছি। আজকে কি মনে হচ্ছে জানেন, আমি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পাপী বান্দা, আসমানের নিচে জমিনের উপরে একমাত্র আমি গুনাহগার বান্দা। আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই পাপ কোনোদিন ক্ষমা করবে কিনা, কিন্তু বিশ্বাস করেন আমি এখন থেকে দরকার হলে লোকের বাড়িতে কাজ করব, মাঠে ঘাটে মাটি কাটবো, বিক্রি করে খাবো, নামাজ পড়বো, পর্দা করে চলবো। আমি আর এই পাপের পথে যেতে চাই না, আমি ঈমানের সহিত মরতে চাই, কারণ আমি একজন মুসলিম মেয়ে। আমাকে ঈমানের পথে আনা, নামাজ পড়া শেখানো। যদি এই ইমাম সাহেব কোনো অন্যায় করে থাকে তাহলে তার চেয়ে বেশি অন্যায় আমি করেছি। আপনারা দয়া করে ইমাম সাহেবকে কোনো শাস্তি দিবেন না, যা শাস্তি দেওয়ার আমাকে দিন, আমি মুখ বুঝে মেনে নিব। এ কি করলাম? আমি সারা জীবন মাতব্বরি করে এসেছি, আমার বিচারে কোনো ভুল হয়নি। আজ আমি এসব কি শুনলাম? আমার কাছে তো সব স্বপ্নের মতো। ইমাম সাহেব, আপনার কাছে তো ক্ষমা চাওয়ার মতো আমার মুখ নাই। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করে গেছেন সেই কাজ তো আপনি করতেছেন। আরে আপনি মানুষকে দিনের পথে আনতেছেন, একটা খারাপ পতিতাকে আপনি এইভাবে রাতারাতি দিনের পথে আনলেন। আর আমরা অন্ধ, আমরা আসলে সবকিছু চোখের সামনে যা দেখি সেটাই আমরা বিশ্বাস করি। মাহফুজ, তুমি যা দেখেছো ভুল দেখেছো, আর আমি যা ভেবেছি সব ভুল। ইমাম সাহেব, আপনি আমারে ক্ষমা করে দেন। কি বলছেন? আপনি কেন আমার কাছে ক্ষমা চাইবেন? আপনি যা বলেছেন আপনার বিচারে সবই ঠিক আছে। আপনারা তো নিজের চোখে দেখেননি, আজকে উনি নিজে না বললে আপনারা যেটা ভেবেছেন ওটাই সত্য হতো। আসলে কি জানেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে গেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। পৃথিবীতে প্রত্যেকটা উদ্দেশ্যই সফল হয় তার নিয়তের উপর নির্ভর করে। আমার নিয়ত ভালো ছিল, যার জন্য ওনাকে আমি ঘরে নিয়ে এসে তাকে বুঝিয়েছি, ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি। উনি সেটা মেনেছেন। আজকে উনি দিনের পথে চলে আসছেন, খারাপ পথ থেকে আলোর পথে আসছেন, এটা খুশির খবর। যাই হোক, আপনারা সবাই ভুল বুঝতে পারছেন, আপনারাও আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি একজন ইমাম সাহেব হয়ে আপনাদেরকে না জানিয়ে আমার ঘরে একজন অপরিচিত মেয়েকে নিয়ে আসছি, এটাও কিন্তু একটা অপরাধযোগ্য। না, ইমাম সাহেব আপনি ভুল করেন নাই। ভুল তো আমরা করছি, আমরা ভুল দেখেছি, আমরা ভুল করেছি। আর এই মেয়ে, ইমাম সাহেব যে কাজটি করলো এই কাজটি তো আমাদের করা উচিত ছিল। ইমাম সাহেব যখন তোমাকে দিনের পথে আনছে, তুমি এখন
আসতে পারো। দাঁড়ান, আমার কিছু কথা আছে। আমার কথা হচ্ছে, এই নারী যেহেতু আমার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর আমার একটা কলঙ্ক হয়েছে, ওনারও হয়েছে, আমি চাই আমাদের কলঙ্কটা এখানে মোচন হোক। আপনাদের সকলের সামনে আমি চাচ্ছি ওনাকে বিয়ে করতে। ভালো কথা। এইটা তো ভালো কথা। তা মাইয়ার কি মত আছে? সেটা আপনারা জিজ্ঞেস করে দেখুন। কি মাইয়া, যেহেতু তোমারে হুজুর খারাপ পথ থেকে ভালো পথে আনছে, এখন ইমাম সাহেব তোমারে বিবাহ করতে চায়, এখন তোমার মতামত আমরা সবাই শুনতে চাই। কি বলছেন? ওনার মতো একজন মানুষ আমাকে বিয়ে করতে যাচ্ছে, এটা তো আল্লাহর অশেষ রহমত। তাতে আমার কোনো আপত্তি নেই, আমি রাজি। আলহামদুলিল্লাহ। মুয়াজ্জেম সাহেব, আপনি কি বলেন? আমি বলি কি মাদবর সাহেব, আমাদের হুজুর তো অনেকদিন যাবত আপনার বাড়ি থাকে, হ্যাঁ, তা আপনি এই দায়িত্ব নিয়ে ওদের বিয়েটা দিয়ে দেন। হ্যাঁ সেটাই, আমিও সেটাই বলি। মাতবর সাহেব, আমার কিন্তু একটা কথা আছে। হ্যাঁ, বলো বলো। আমার কথা হইতাছে, আমি কিন্তু মানুষ চিন্তা ভুল করি নাই। হুজুর ঠিক আছে, আমি যে ভুলটা করছি এটার প্রায়শ্চিত্ত হইতাছে আমি গিয়া কাজীরে নিজের হাতে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আর আমার তরফ থেকে আমি একটা গরু জবাই করে দিব গবিয়ায়। আর এই মাইয়া আজ থেকে আমার মেয়ে হয়েই এই বাড়িতে থাকবো।